শুভ সকাল আমার প্রিয় ছাদ বাগান প্রেমী বা ফুল গাছ প্রেমী বন্ধুরা। আজ আপনাদেরকে স্বাগত জানিয়ে পর্তুলিকা ফুল গাছ রোপণ ও পরিচর্যার তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সুজিত সাধুখা। বন্ধুরা, হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আপনাদের জন্য পর্তুলিকা ফুল গাছের রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, এই ধরনের সুন্দর সুন্দর এপিসোডগুলি আপনারা সহজে পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন এবং এই ধরনের ভিডিওগুলো আপনার প্রিয়জনের মাঝেও শেয়ার করুন, যাতে করে তাদের বাড়ির পরিবেশটাও কিন্তু ফুলে ফলে সুরভিত হয়ে ওঠে। তো যাই হোক বন্ধুরা, এই পর্তুলিকা ফুল একটি গ্রীষ্মকালীন ফুল বললে ভুল হবে না, কেননা গরমের মরশুমে কিন্তু এই ফুল অসাধারণভাবে ফোটে এবং এর রূপ বা এর মাধুর্যে কিন্তু যে কেউ মোহিত হয়ে যায়। তো এই ফুল গাছ রোপণের ক্ষেত্রে বন্ধুরা, ড্রেনিং সিস্টেমটা খুব ভালো করে করতে হবে এবং উচ্চ জল নিকাশি ব্যবস্থাপনার মতো কিন্তু মাটি প্রস্তুত করতে হবে, যে মাটি দিয়ে সহজেই অতিরিক্ত জল বেরিয়ে যাবে। তো এদিকে লক্ষ্য রেখে মাটি প্রস্তুত করতে হবে এবং এই পর্তুলিকা বীজ থেকেও হয় এবং এর ডাল পরিপক্ক ডাল, অর্থাৎ যে ডালগুলো কচি নয়, ফুল ফুটছে এমন ধরনের ডাল সংগ্রহ করে সেই ডালগুলোকে সঠিকভাবে মাটি প্রস্তুত করে যদি রোপণ করা যায় ড্রেনিং সিস্টেম করে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আমরা পেতে পারি। তো বন্ধুরা, এই পর্তুলিকা ফুলের ক্ষেত্রে মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনারা 50% বেলে দোআঁশ মাটি, 30% কম্পোস্ট বা জৈব সার আর 20% সাদা বালি এই মিশ্রণ করলে খুব ভালো হয়। যদি বন্ধুরা আপনারা সাদা বালি আপনাদের কাছে না থেকে থাকে সংগ্রহশালায়, সেক্ষেত্রে আপনারা 50% বেলে দোআঁশ মাটি এবং 50% কম্পোস্ট সারের মিশ্রণ করে কিন্তু এই পর্তুলিকা গাছের রোপণের জন্য উপযুক্ত মাটি প্রস্তুত করতে পারেন। এই ধরনের মাটি প্রস্তুত করলে কী হবে, এই ধরনের মাটিতে কিন্তু সহজে জল নিষ্কাশন হবে। তা উচ্চ জল নিষ্কাশিত মাটি প্রস্তুত করলে এই গাছ ভালো হয়, কেননা অতিরিক্ত জলে কিন্তু এর পচন রোগ হয়, অর্থাৎ ডাল পচা বা এই ধরনের রোগে বা এই ধরনের সমস্যায় কিন্তু এই পর্তুলিকা গাছ নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে নিষ্কাশনযুক্ত মাটি প্রস্তুত করতে হয়। আর গাছ রোপণ করার পরে পরবর্তী ক্ষেত্রে মাটি যখন শুষ্ক হয়ে যাবে তখন আপনারা জল প্রয়োগ করবেন। বেশি শুকিয়ে গেলে কিন্তু আবার গাছের ক্ষতি, গাছ শুকিয়ে মারা যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার এই টবের মধ্যে গাছটা কী সুন্দর নজরকাণ্ডে বেড়ে উঠেছে এবং আমি কিন্তু পেঁচিয়ে দিয়েছি। তো জায়গাটা এরকম সংকীর্ণ না করে আমরা যদি একটু চওড়া বা গোল আকৃতির, একটু বেঁটে টাইপের বা গামলা টাইপের টবের মধ্যে যদি আমরা পর্তুলিকা ফুল গাছ রোপণ করি, সেক্ষেত্রে কিন্তু এর বাহার বা দেখার যে অসাধারণ মাধুর্য, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে অনুভব করতে পারি। তো দেখুন ফুলের বাহার, কী সুন্দর ফুল ফুটেছে একই জায়গায়, হলুদ, গোলাপি, লাল, এছাড়াও সাদা, বা মিক্সড কালার, এই ধরনের বিভিন্ন রঙের কিন্তু পর্তুলিকা ফুল দেখতে পাওয়া যায়। এই যে ডালটা দেখছেন বন্ধুরা, এই যে ডালগুলো লম্বা হয়ে হেলে গেছে, এই ডালগুলো কিন্তু নতুন গাছ তৈরি করার ক্ষেত্রে উপযুক্ত। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এবং এই যে উপরে যেটা কুঁড়ি আছে, হলুদাভ সবুজ যে কুঁড়িগুলো, এইগুলো ফুল ফুটবে, ফুলের কুঁড়ি, এবং ডিপ সবুজ টাইপের যে কুঁড়ি টাইপের যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ফুলের কুঁড়ি না, এগুলো বীজথলি। এর মধ্যে কিন্তু অজস্র বীজ হয় এবং শুকিয়ে পড়ে গেলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আবার নতুন করে কিন্তু এই ফুলের গাছ
জন্মায়। তো বন্ধুরা, এই গাছ খুব একটা পরিচর্যা না করলেও চলে, মাঝে মধ্যে একটু খোল পচা জল দিলেই হয়। আর শুষ্ক মাটি, গোড়ার মাটি শুষ্ক হলে জল প্রয়োগ করুন। এছাড়া তেমন কোনো পরিচর্যা আপনাদের না করলেও চলে। বন্ধুরা, হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। আর এই সংস্থা বৃহত্তর অর্থনৈতিক সহায়তায় আছে ইন্ডিয়ান ব্যাংক। তো আর হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উন্নত প্রযুক্তি দ্বারা বিভিন্ন রকম সার, জৈব সার, কম্পোস্ট, সয়েল টনিক, বায়োপেস্টিসাইড অর্থাৎ জৈব কীটনাশক, জৈব ভিটামিন, জৈব ক্যালসিয়াম এগুলো প্রস্তুত করে। জৈব সার অর্থাৎ কম্পোস্ট, এনপিকে, অনুখাদ্য, উপকারী জীবাণু এবং পর্যাপ্ত পরিমাণে জৈব কার্বন করায় ভরপুর জৈব সার। এটা কিন্তু কৃষি জমির ক্ষেত সহ ছাদ বাগানীদেরও মন কেড়েছে। আর উর্বর প্লাস হার্বাল সয়েল টনিকের কথা তো বলাই বাহুল্য। এই ধরনের গাছের ক্ষেত্রে আপনারা যদি মাইক্রোনিউট্রিয়েন্টযুক্ত খাবার উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক প্রয়োগ করেন, সেক্ষেত্রে এটা আরও অসাধারণ হবে। তো এই ধরনের আপনারা যদি গাছ রোপণ এবং পরিচর্যা করেন, সেক্ষেত্রে আপনাদের গাছ কিন্তু আপনার ছাদে আলাদা একটা মাধুর্য এনে দেবে। তো বন্ধুরা, এইভাবে আপনাদের পর্তুলিকা সহ বিভিন্ন রকম ফুলের গাছের পরিচর্যা করুন এবং সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের মতো এখানে এই ভিডিওর পরিসমাপ্তি ঘটাচ্ছি। আবার আগামী দিনে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধুরা। ধন্যবাদ।